ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান আসরে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ফ্রিজের এবারের আইপিএল অধ্যায় শেষ হতে খুব বেশি দিন আর বাকি নেই। স্বাভাবিকভাবেই তার জায়গা চেন্নাই সুপার কিংস কাকে দিয়ে পূরণ করবে সেই প্রশ্নই উঠেছিল এতদিন। সেই জবাবটাই কি দিয়ে দিল আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। নতুন করে বিদেশি এক পেসারকে তারা দলে ভিড়িয়েছে। তিনি হচ্ছেন ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন। তবে তাকে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কর্নওয়ের বদলি হিসেবে। আসরের শুরু থেকেই এই কিউই ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। বাঁ পায়ে চোটের কারণে এবার কর্নওয়ে পুরো আসর থেকেই ছিটকে গেলেন। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। এরপর সার্জারি করা কর্নওয়ে মে মাসের মাঝামাঝিতে ফিরতে পারেন বলে আশা করেছিল চেন্নাই, তবে সেটি আর সম্ভব নয়। তার পরিবর্তে স্বাভাবিকভাবেই কোনো ব্যাটার নেওয়ার কথা ছিল, তবে চেন্নাই দলের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী হওয়ায় বিদেশি খেলোয়াড়ের স্লটটি পূরণ করা হয়েছে পেসার গ্লিসনকে দিয়ে। জিম্বাবুয়ে সিরিজের জন্য এপ্রিলের শেষেই বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। তাকে 1 মে পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি। তাই নিশ্চিতভাবেই আইপিএলের শেষ দিকে বড় একটা সময় দলের সেরা এই উইকেট শিকারীকে চেন্নাই পাচ্ছে না। 5 ম্যাচে এখন পর্যন্ত টাইগার পেসার ফিজের শিকার 10 উইকেট, যা টুর্নামেন্টের সেরা উইকেট শিকারের তালিকায়ও রয়েছেন। ফিজের অনুপস্থিতি পূরণে হয়তো চেন্নাই একাদশে সুযোগ মিলতে পারে ইংলিশ পেসার গ্লিসনের। 34 বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে 6টি আন্তর্জাতিক টি-20 খেলেছেন। পেশাদার ক্রিকেটেও তার যাত্রা শুরু হয়েছে কিছুটা দেরিতে, 27 বছর বয়সে। 2016 টি-20 ব্লাস্ট নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন গ্লিসন। পরবর্তীতে 34 বছর বয়সে 2022 সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে, যেখানে গ্লিসন নিজের প্রথম 8টি ডেলিভারিতে রোহিত শর্মা, বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট শিকার করেছিলেন।